আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণী। আমি সত্যরঞ্জন প্রামাণিক, তোমাদের ইংরেজি শিক্ষক। আমরা আজ ইংরেজি গ্রামারের ভয়েস সেন্স শিখব ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে। তোমরা মনোযোগ দিয়ে সেগুলো লক্ষ্য করবে। ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা জানো? যে বাক্যে কাউকে কিছু জিজ্ঞাসা করা হয় বা কিছু জানতে চাওয়া হয়, সেই বাক্যগুলোকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বলে থাকি। ইন্টারগেটিভ সেন্টেন্স কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে সাধারণত আমরা নিচের নিয়মগুলোকে অনুসরণ করব। তোমরা লক্ষ্য করো, নিচের নিয়মগুলোর দিকে লক্ষ্য করো তোমরা। প্রথমে ইন্টারগেটিভ বাক্যটিকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে। টেন্স বজায় রেখে প্রথমে ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। এদিকে তোমাদের মনোযোগ দিতে হবে। পরিবর্তিত বাক্য অর্থাৎ যেটা অ্যাসার্টিভ করা হলো সেটাকে প্যাসিভ করতে হবে। তারপর টেন্স, ভার্ব এবং নাম্বার বিবেচনায় নিয়ে সেটাকে প্যাসিভ করো। প্রথমে কি করব? ইন্টারগেটিভ বাক্যটিকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করো টেন্সের দিকে লক্ষ্য রেখে। তারপর সেই বাক্যটিকে অ্যাসার্টিভ বাক্যটিকে প্যাসিভ ভয়েসে পরিণত করো। এক্ষেত্রে টেন্সের দিকে খুব নজর রাখতে হবে এবং ভার্বের রূপ এবং নাম্বারের দিকে। তারপর 3 নম্বর নিয়মে রূপান্তরিত প্যাসিভ ভয়েসের বাক্যটি থেকে অক্সিলারি ভার্বটি সর্বপ্রথমে বসাইতে হবে এবং অন্য বাক্যাংশ অতঃপর বসবে বা শব্দাংশগুলো বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটি বসবে। প্যাসিভ স্ট্রাকচারটা নিম্নরূপ হবে, লক্ষ্য করো। অক্সিলারি ভার্ব প্লাস, আমরা ভিতরে ব্যবহার করেছি টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে, প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম, প্লাস প্রিপোজিশন বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট রূপ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যদি সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নবোধক অ্যাক্টিভ বাক্য হয়ে থাকে, তোমরা লক্ষ্য করো, যদি বাক্যগুলো ডু ডাজ দিয়ে ইন্টারগেটিভ বাক্য থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবে। ডু ডাজ দিয়ে বাক্যগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবে। তখন প্যাসিভের জন্য অ্যাম, ইজ, আর অক্সিলারি ভার্ব হিসাবে বসবে। আবার ডিড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে বা বাক্য থাকলে পাস্ট টেন্স ধরা হবে বা পাস্ট ইনডিফিনিট, তখন বি ভার্বের রূপ ওয়াজ বা ওয়্যার অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। লক্ষ্য করো, কোশ্চেন ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ WH থাকলে, যেমন প্রথমে যদি হু দিয়ে শুরু হয়, যেমন হু এর বদলে বাই হুম বসবে। তারপর টেন্স পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসাবে, অবজেক্টের সাবজেক্ট রূপে ব্যবহার করবে। অনেক সময় সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী বি, বিং, বিল বসবে বা বসাতে হবে। অনেক সময় সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী বি অথবা বিং অথবা বিন বসাতে হবে টেন্স অনুসারে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে এবং প্রশ্নবোধক চিহ্ন সবার শেষে বসবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, লক্ষ্য করো। হু ইজ কুকিং রাইস নাও? হু ইজ কুকিং রাইস নাও? লক্ষ্য করেছ, এখানে হুটা তাহলে প্রথমে হয়েছে বাই হুম, তারপরে ইজ বসেছে ভার্ব, তারপরে অবজেক্ট এসেছে রাইস, তারপরে আইএনজি যুক্ত কন্টিনিউয়াস টেন্স বোঝায় প্রেজেন্ট, এই হিসাবে বিং বসেছে আর পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। পরবর্তীতে এক্সটেনশন পার্ট বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। অনুরূপভাবে অন্য বাক্যটি দেখো, হু টেলস দ্য স্টোরি? হু এখানে বাই হুম হয়েছে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়াতে ইজ বসেছে, তার অবজেক্ট দি স্টোরি, আর টেল ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড বসেছে। অনুরূপভাবে হু ব্রোক দি চেয়ার?
এখানে লক্ষ্য করো হু ব্রোক দি চেয়ার, অক্সিলারি ভার্বটা এখানে নেই, মূল ভার্ব ব্রোক। এখানে অবজেক্ট হচ্ছে দি চেয়ার, এখানে হু তাহলে বাই হুম হলো, আর পাস্ট টেন্স হওয়ার কারণে ওয়াজ বসেছে, চেয়ার অবজেক্ট দি চেয়ার বসলো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। হু ডিড দি ওয়ার্ক, বাই হুম ওয়াজ দি ওয়ার্ক ডান। এখানে পাস্ট টেন্স বোঝায় হু ডিড দি ওয়ার্ক, এখানে হু থাকলে বাই হুম হলো, আর ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট বোঝায় ওয়াজ বসেছে, দি ওয়ার্ক অবজেক্ট, তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। হু হ্যাজ ব্রোকেন দি গ্লাস, বাই হুম হ্যাজ দি গ্লাস বিন ব্রোকেন। হু টোল্ড ইউ দিস স্টোরি, এখানে দিস স্টোরি যদি অবজেক্ট হয় একটা করা যায়, আবার ইউ দিয়েও করানো যায়, দুইটা অবজেক্ট রয়েছে, হু টোল্ড ইউ দিস স্টোরি, তাহলে আমরা ইউ ব্যবহার করেছি এক্ষেত্রে, বাই হুম, ওয়্যার ইউ টোল্ড দিস স্টোরি। আবার যদি কোশ্চেন সেন্টেন্সটি হোয়াট দিয়ে সূচিত হয় তখন প্যাসিভ করতে প্রথমে হোয়াট বসবে, তারপরে অবজেক্ট অক্সিলারি ভার্ব বসাবে, এরপরে V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্বের রূপ বসবে, তারপরে প্রিপোজিশন বাই, এবারে সাবজেক্টের অবজেক্ট রূপ বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, হোয়াট ডাজ লাইলা ডু, ডাজ থাকলে আমরা ইনডিফিনিট টেন্স, ডু বা ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট ইন্ডিকেট করি বা বুঝে থাকি। হোয়াট ইজ ডান বাই লাইলা, এখানে এই ডাজ উঠে গেছে আর মূল ভার্বের ডু ডান হয়েছে। মনে রাখবে প্যাসিভ করলে ডু ডাজ বা ডিড উঠে যায়, ওহারা টেন্স বোঝায় মাত্র। যেমন ডু ইউ লাইক টি, এখানে টি অবজেক্ট, ইউ সাবজেক্ট, লাইক মূল ভার্ব, সাহায্যকারী ভার্ব ডু, এখানে ডু দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়। সেক্ষেত্রে আমরা দেখো করেছি কি, প্রথমে টি ভার্বে টি অবজেক্টের অক্সিলারি ভার্ব নিয়েছি, তাতে এই বাক্যে যেটা ইজ হয়েছে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে, ইজ টি লাইকড বাই ইউ। তদ্রূপ আমরা ডাজ শি ইট হট কেক, এখানে হট কেক এখানে অবজেক্ট, এখানে ইজ দিচ্ছি, ইজ হট কেক ইটেন বাই হার্ট। ডু ইউ হেল্প দি পুয়ার, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে দি পুয়ার, ডু দ্বারা পরিচালিত হয়েছে, বাক্যটি শুরু হয়েছে, প্রকাশ হয়েছে বা সূচিত হয়েছে, ডু ইউ হেল্প দি পুয়ার, এখানে দি পুয়ার হচ্ছে অবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে আর দি পুয়ার হেল্পড বাই ইউ। ডিড দি বয় রিড দ্য বুক, এখানে পাস্ট টেন্স রয়েছে, ডিড দিয়ে শুরু হয়েছে, তাহলে ওয়াজ বয় আর হবে, অবজেক্ট হচ্ছে দি বুক, ওয়াজ বসেছে প্রথমে, ওয়াজ দ্য বুক রেড, ওয়াজ দি বুক রেড বাই দি বয়। ডিড শি প্লে টেনিস, এক্ষেত্রে টেনিস অবজেক্ট, ডিড দিয়ে বাক্য সূচিত হয়েছে বা আরম্ভ হয়েছে, ডিড থাকলে ওয়াজ বয়ার বসে, তাহলে এক্ষেত্রে ওয়াজ বসেছে, তারপর অবজেক্ট টেনিস, এটা খেলার নাম, ওয়াজ টেনিস প্লেইড বাই হার। আবার যদি হুম দিয়ে বাক্যের শুরুতে থাকে, ইন্টারোগেটিভ বাক্য যদি হুম দিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যদি বাক্যগুলো হুম দিয়ে সূচিত হয়, হুম দিয়ে ইংরেজি বাক্য শুরু হলে প্যাসিভ করতে নিম্নরূপ সূত্রটি অনুসরণ করবে। প্রথমে হু বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট রূপ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা প্রথমে লক্ষ্য করো, হুম ডিড হি হেল্প,
হুম এখানে হু হলো, আর ডিড থাকলে ওয়াজ বায়ার বোঝাচ্ছে, ওয়াজ হেল্পড বাই হিম। হুম ডু ইউ ওয়ান্ট, এক্ষেত্রেও লক্ষ্য করো হুমটা পরিবর্তিত হু হয়েছে, হু আর ডু থাকলে ইনডিফিনিট বোঝায়, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তদ্রূপ লিখেছি হুম উইল ইউ হেল্প, হুম উইল ইউ হেল্প, তাহলে হচ্ছে এ বাক্যটা হচ্ছে হু উইল বি ফিউচার টেন্স, এটা হেল্পড বাই ইউ। এবং প্রশ্নটা অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন সর্বদাই থাকবে, অ্যাক্টিভ ভয়েসে প্রশ্নবোধক চিহ্ন বিদায় প্যাসিভ ভয়েসেও এই অনুরূপ হবে। হুম উইল ইউ হেল্প, হু উইল বি হেল্পড বাই ইউ। হুম ডিড হি ইনসাল্ট, তাহলে হচ্ছে হু ওয়াজ ইনসাল্টেড বাই হিম। হুম ডিড ইউ বিট, এইটা পাস্ট ফর্মে রয়েছে, হু ওয়াজ বিট বেট বিটেন, পাস্ট পার্টিসিপল, ওয়াজ বিটেন বাই ইউ। তাহলে লক্ষ্য করো হুম দিয়ে যে সমস্ত বাক্যগুলো থাকে সেগুলো প্যাসিভের সময় হু দিয়ে সূচিত হয়, তারপরে টেন্স অনুসারে টু বি ভার্বের রূপ বসে, তারপরে পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট রূপ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসছে। আর এই ক্ষেত্রে বেশি স্মরণীয় যে তোমরা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং টেন্সের সাবডিভিশন অর্থাৎ উপবিভাগগুলো বেশি লক্ষণীয়ভাবে মনে রাখতে হবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ করা অধিকতর সহজ হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দশম শ্রেণীতে যেহেতু অধ্যয়ন করছো, তোমাদের নির্ধারিত আমাদের কোনো তোমরা বাড়ির কাজ হিসাবে নিচের বাক্যগুলোকে হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসাবে সমাধানের চেষ্টা করবে। প্রথম বাক্য লক্ষ্য করো, ডু ইউ ইট স্টেল ফুড। দ্বিতীয় বাক্য দেখো, ডাজ শি টেল এ লাই। ক্যান ইউ বাই দিস novel? Did you see the magic have you seen the bird who gave you this pen? Are you eating pulao? Whom will you invite
What did he write in the notebook? Why did you waste your time in vain? Will you play the game? Shall I have a bed at the party? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বাড়ির কাজগুলো বাসায় সমাধান করার চেষ্টা করবে এবং টেন্সের সাবডিভিশনগুলো অর্থাৎ উপবিভাগগুলো মনোযোগ সহকারে পুনরায় পড়ে নিবে, যাতে ভয়েস চেঞ্জ করা অধিকতর সহজ হবে। এবং স্ট্রং ভার্ব, উইক ভার্ব, যেটাকে তোমরা 3টা ফর্মে পরিবর্তন করতে শিখেছো, ওইগুলো পুনরায় পড়ে নিবে। তাহলে এই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা অধিকতর সহজ হবে। এবং নিয়মগুলো পুনরায় আরেকবার দেখে নিও, তাহলে তোমরা এগুলো সহজেই সমাধান করতে সক্ষম হবে। আমরা অল্প কিছু সংখ্যক বাক্য তোমাদেরকে দিয়েছি তোমাদের এগুলো বাসায় অনুশীলন বা চর্চা করার জন্য। তোমাদের ব্যাকরণ বা গ্রামার বইয়ের মধ্যে আরও এক্সারসাইজ রয়েছে এবং বিভিন্ন বোর্ডের প্রশ্ন রয়েছে ভয়েস চেঞ্জ বিষয়ক, এবং সেখানে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো খুঁজে বের করে বাক্যগুলো একটি খাতায় তুলে নেবে এবং সেগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, অনেক ধন্যবাদ রইল। খোদা হাফেজ।